আবার ম্যাট্রিক চ্যানেলে আমরা আজকে প্রিভিয়াস ইয়ার অর্থাৎ ফুড এসআইয়ের যে অঙ্কগুলো এসেছিল সেগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথম অঙ্কটা দিয়েছে যে সুরেশ 800 টাকা ধার করে 6% সুদে এবং নরেশ 600 টাকা ধার করে 10% সুদে। কত সময় পরে উভয়ের ঋণ পরিশোধের পরিমাণ সমান হবে? তাহলে এই অঙ্কটা সরল সুদ থেকে দিয়েছে। তাহলে আমরা কি করব? আমরা দেখে নেব যে 800 টাকার উপর 6% সুদ ক টাকা হয়। তাহলে 800 টাকার উপর 6% মানে কত? 6 × 48, তাহলে 48 টাকা। আর 600 টাকার উপর 10% মানে কত? 60 টাকা। তাহলে ওদের সুদের পার্থক্য কত? 12 টাকা। আর ওদের আসলের পরিমাণে যে পার্থক্য সেটা কত? 200 টাকা। তাহলে এই আসলের পার্থক্যকে যদি আমি সুদের পার্থক্য দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমি অ্যান্সারটা পেয়ে যাব। 4 দিয়ে কাটলে কত? 50। আর এটা কত? 3। তাহলে 50/3, তার মানে 16/2/3। আশা করি বোঝা গেছে। নেক্সট অঙ্ক দেখি কি বলছে। এখানে বলছে যে কিছু পরিমাণ টাকা একটি নির্দিষ্ট হারে সরল সুদে বিনিয়োগ করা হলে 3 বছরের জন্য যদি 1% বেশি সুদে তা রাখা হতো তাহলে 5100 টাকা অতিরিক্ত পাওয়া যেত। ওই অর্থের পরিমাণ কত? 3 বছরের জন্য যদি 5100 টাকা অতিরিক্ত পায় তাহলে 1 বছরের জন্য তাহলে কত পাবে? 1700 টাকা। আর ওর সুদের যে পার্থক্য সেটা কত? 1%। তার মানে ও 100 টাকায় 1 বছরের জন্য 1 টাকা বেশি পায়। যদি 100 টাকায় 1 বছরের জন্য 100 টাকা পায় তাহলে 1700 টাকার জন্য তাহলে কত টাকা রেখেছিল সেটা আমরা দেখব। মানে 1 টাকা বেশি পায় 1 বছরের জন্য যখন ও 100 টাকা রেখেছিল। তাহলে 1700 টাকা বেশি পাবে, তাহলে তার মূলধন কত হবে? তাহলে এর সাথে আমি কি 100 গুণ করলে পেয়ে যাব। তাহলে আমার এ নাম্বারের অ্যান্সারটা পাওয়া গেল। নেক্সট অঙ্ক দেখা যাক কি বলছে। এখানে বলছে যে 8,930 টাকার বার্ষিক 8% সরল সুদের হারে 5 বছর পর মোট সরল সুদ কত পাওয়া যাবে? তাহলে এই অঙ্কটা আমরা I = PTR এই সূত্র থেকে করে নিতে পারি। তাহলে এখানে আসল কত? এখানে আসল তাহলে কত হবে? 8,930। এটা কি আসল? P 8 ইন্টু কত? তাহলে এখানে আসল কত? 8,930। আর সুদের হার কত? 8। আর টাইম কত? 5 বাই কত? 100। তাহলে 0 0 কেটে গেল। 5 দুগুণে 10, 4। তাহলে 4 দিয়ে গুণ করলে পেয়ে যাব 3 × 4 = 12, 4 × 9 = 36, আর একে 37, 3 হাতে থাকলো, 4 × 32, 32 আর 3 35। তাহলে আমরা কত পেলাম? সি নাম্বার অ্যান্সারটা পাওয়া গেল। নেক্সট অঙ্ক দেখা যাক কি বলছে। এখানে বলছে দুটি সংখ্যার লসাগু 2376 এবং সংখ্যা দুটির গসাগু 33। একটি সংখ্যা 297 হলে অপর সংখ্যাটি কত? তাহলে এর জন্য আমরা ছোটোবেলায় যে ফর্মুলা শিখেছিলাম সেই ফর্মুলাটা কি? একটি সংখ্যা এই অপর সংখ্যাটি সমান সমান লসাগু ইন্টু গসাগু বাই একটি সংখ্যা, অর্থাৎ 2376 ইন্টু 33 বাই কত? 297। তাহলে এটাকে 11 দিয়ে কাটছি, 3 11 33, 11 দুগুণে 22, 7 11 77, 3 9 27, 9 দিয়ে কাটবে, 9 দুগুণে 18, তার মানে 5 থাকলো 57, 6 9 54,
4 9 36, তার মানে 55 বি নম্বরের অ্যান্সারটা হবে। নেক্সট অঙ্ক দেখা যাক কি বলছে। এখানে বলছে 3 জন লোক কোনো একটি কাজ 18 দিনে করে, 6 জন বালক ওই একই কাজ 18 দিনে করে, 4 জন লোক এবং 4 জন বালক একত্রে কত দিনে কাজটি করবে। তাহলে এখানে দেখে নেব যে 3 জন লোক আর 6 জন লোক, অর্থাৎ অঙ্কটাতে আমরা কি করব, বালকগুলোকে হয় লোকে কনভার্ট করব, না হয় লোকগুলোকে বালকে কনভার্ট করব। অর্থাৎ বলার উদ্দেশ্য একটাই, অঙ্কগুলো হয় সবগুলোই বালক দিয়ে করব, না হলে সবগুলোই লোক দিয়ে করব। তাই আমি এখানে ওরা যেটা বলেছে যে 3 জন পিপল ইকুয়াল 6 বয়, 1 পিপল ইকুয়াল টু, তাহলে কত হবে 2 বয়। তাহলে এখানে আমার কতজন লোক আছে, 4 পিপল, তাহলে 4 পিপল ইকুয়াল টু 8 বয়। তাহলে আমি যদি 4 জন লোক না দিই কাজটাতে, তার জন্য আমাকে কী করতে হবে, অর্থাৎ 4 জন লোকের পরিবর্তে আমাকে 8 জন বালক দিতে হবে ওই কাজটা করতে। তাহলে শেষে আমাকে কি বলেছে, ওই কাজটা লোক এবং বালক একত্রে কিন্তু করাতে হবে। তাহলে আমি 4 জন লোক না দিয়ে আমি 8 জন বালক দিতে পারি। তাহলে আমার 4 জন লোকের পরিবর্তে যদি আমি 8 জন বালক দিই, তাহলে এদিকে 8 আর এদিকে 4, তাহলে আমাকে কাজটা তাহলে 12 জন মিলে কিন্তু করাতে হবে শেষ পর্যায়ে। তাহলে অঙ্কটা তাহলে কী হবে এবার দেখা যাক। তাহলে অঙ্কটা আমার 3 জন লোক কোনো একটি কাজ 18 দিনে করে, কিন্তু আমি পুরো কাজটা কাকে দিয়ে করাচ্ছি, বালককে দিয়ে। তাই আমরা এটা নিয়ে করব যে 6 জন বালক কাজটা করে কত 18 দিনে। তাহলে যদি একজন বালক করে তাহলে কত হবে 18 ইন্টু 6। আর এইখানে আমরা শেষে কত পেয়েছিলাম, 4 জন লোকের পরিবর্তে আমরা ওই 8 জন বালক আর এদিকে 4 জন, তাহলে টোটাল 12। তাহলে 12 দিয়ে ভাগ করলে আমি পেয়ে যাবো। তাহলে 6 দুগুণে 12, 9 দুগুণে 18। তাহলে আমি 3 নম্বরের অ্যান্সারটা আবার পেয়ে গেলাম। এবার নেক্সট অঙ্ক দেখা যাক কী বলে। এখানে বলছে এ কোনো একটি কাজ 4 দিনে করতে পারে এবং বি সেই কাজটি শেষ করতে পারে 12 দিনে। দুজন মিলে একত্রে কাজটি করলে কত দিনে শেষ করতে পারবে। এই অঙ্কটা আমরা যদি ট্রিকের মাধ্যমে করি তাহলে খুব কম সময়ের মধ্যে করে নিতে পারবো। তাহলে অঙ্কটা ট্রিকের মাধ্যমে করবো কী করে, এই 4 আর এই 12 কী করবো, মাল্টিপ্লাই করবো, আর এদের মধ্যে কী করবো, যোগ করবো। তাহলে 12 আর 4 কত 16। অর্থাৎ এই টাইপের কাজের অঙ্কগুলো যদি দেয় তাহলে আমরা এই ট্রিকের মাধ্যমে করতে পারি। ট্রিকটাকে এই দুটোর গুণ বাই এই দুটোর যোগ, তাহলে কত হলো 4 4 16 আর 3 4 12। তাহলে 3 দিনে কাজটা কমপ্লিট করে নিতে পারবে এ আর বি। নেক্সট অঙ্ক দেখা যাক। এখানে কি বলছে, পিতার বয়স পুত্রের বয়সের 9 গুণ। তাহলে আমি যদি বালকের বয়স অর্থাৎ পুত্রের বয়স এক্স ধরি, তাহলে পিতার বয়স কত হবে 9x। আর মাতার বয়স কী হবে, পুত্রের বয়সের 8 গুণ, তাহলে মাতাকে হবে 8x। পিতা ও মাতার বয়সের যোগফল কত 51, তাহলে এটার যোগফল ইকুয়াল টু কত 51। তাহলে কত হবে 9 আর 8 কত 17, তাহলে 17x সমান কত 51, তাহলে x সমান কত 3। তাহলে আমরা পুত্রের বয়স কত দিয়েছিলাম 3, তাই পুত্রের বয়স পেয়ে গেলাম কত 3। তাহলে আশা করি বোঝা গেল। নেক্সট অঙ্ক দেখা যাক কী বলছে। এখানে বলছে এ যদি আমি ধরি বি এর তুলনায় বি 100 গুণ কাজ করলে এ কাজ করবে কত 80 গুণ। তাহলে এ ইস টু বি এর যে কাজের ক্ষমতা অনুপাত সেটা কত হবে, 0 0 যদি কেটে দিই তাহলে 2 দিয়ে 4 5, তাহলে কাজের ক্ষমতা কত হলো 4:5। অর্থাৎ এ ও বি এর কাজের যে ক্ষমতা অনুপাত সেটা কত 4:5।
তাহলে আমি বলতে পারি এ 4 গুণ কাজ করে কত? 15/2। তাহলে 1 গুণ কাজ করবে কত? 15/2 ইন্টু কত? 4, যেহেতু ব্যস্ত অনুপাত। আর আমাকে বের করতে হবে কি? 5 গুণে। তাহলে 15/2 ইন্টু 4 ইন্টু 5। তাহলে 2 আর কত এটা? 3 পাচ্ছে 15, তাহলে 3 দুগুণে 6। তাহলে আমার বি নম্বর অ্যান্সারটা আমরা পেয়ে গেলাম। তাহলে আশা করি বোঝা গেছে। নেক্সট অঙ্ক কী বলে দেখা যাক। নেক্সট অঙ্ক বলছে একজন মোদি 2.04 টাকা প্রতি কেজি দরের গম এবং 2.88 টাকা প্রতি কেজি দরের গম কোন অনুপাতে মিশ্রণ করলে মিশ্রিত গমের প্রতি কেজি দর 2.52 টাকা হবে। তাহলে এই অঙ্কটা আমরা অ্যালিগেশনের মাধ্যমে খুব সহজেই করে নিতে পারি। অ্যালিগেশনের মাধ্যম কীভাবে করে? তাহলে আমরা কী করবো? এই 2.04 আর 2.88 আর তাদের যে গড় সেটা কোথায় বসবে? এইখানে 2.52। এটা আমরা কী করবো এবার? এখান থেকে এটা বিয়োগ করবো আর এখান থেকে এটা বিয়োগ করে এদিকে বসাবো। তাহলে 2.88 থেকে যদি 2.52 বাদ দিই তাহলে কত হবে? 0.36। আর 2.52 থেকে যদি 2.404 বাদ দিই তাহলে এটা কত হবে? 0.48। তাহলে এই দুটো অনুপাত করলেই পেয়ে যাবো। দশমিক দশমিক তাহলে তুলে দিতে পারি। 12 দিয়ে কাটলে কত হবে? 3 বার 34, 4 বারো 48। তাহলে আমার অ্যান্সারটা কী হবে? ডি নাম্বার, অর্থাৎ 3:4। তাহলে এই অঙ্কটা আশা করি বোঝা গেল। নেক্সট অঙ্ক দেখি কী বলে। এখানে বলছে 300 টাকা পি কিউ আর এর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যাতে কিউ পি অপেক্ষা 30 টাকা বেশি পায়। তাহলে পি যদি এক্স টাকা পায় তাহলে কিউ কত পাবে? এক্স প্লাস 30। এবং আর কিউ অপেক্ষা 60 টাকা বেশি পায়। তাহলে আর কত পাচ্ছে? তাহলে কিউ যা পাবে তার থেকে 60 টাকা বেশি। তার মানে কিউ কত পেত? এক্স প্লাস 30। তাহলে কী হবে? এক্স প্লাস 90 হয়ে গেল। তাহলে তাদের অংশের তাহলে আর কত পাচ্ছে হবে? তাহলে আমাকে কিউ যা পাবে তার থেকে 60 টাকা বেশি। তার মানে কিউ কত পেত? এক্স প্লাস 30। তাহলে কী হবে? এক্স প্লাস 90 হয়ে গেল। তাহলে তাদের অংশের অনুপাত হবে। তাহলে আমাকে এটা কী করতে হবে? অনুপাত করতে হবে। তাহলে আমরা এটা করে নিতে পারবো অঙ্কটা। তাহলে এই অঙ্কটা আমরা তাহলে কীভাবে করব? তাহলে আমরা দেখো সমস্ত সবার টাকা কিন্তু বের করে নিতে পারলাম। তাহলে এবার আমরা কী করবো? এগুলো যোগ করবো। তাহলে তাহলে এগুলোর যোগফলই সমান কত? 300 টাকা পাবো। তাহলে এদের যোগ করলে কত হবে? 3x প্লাস কত? 120 ইকাল কত? 300। তাহলে 300 থেকে যদি 120 বাদ দিই তাহলে কত কত হবে? 180 টাকা। 180 অর্থাৎ 3x সমান কত? 180। তাহলে x সমান কত? 60। তাহলে পি পেলো কত? 60 টাকা। কিউ পাবে তাহলে কত? 90 টাকা। তাহলে এক্স সমান কত পেয়েছি? 60 টাকা। তাহলে পি পাবে কত? 60। তাহলে কিউ পাবে কত? 90। আর আর পাবে কত? 150 টাকা। তাহলে এদের অনুপাত করলে কত হবে? সবারই শূন্য শূন্য কেটে গেল। 3 দিয়ে যদি করি তাহলে কত? 2:3:5। তাহলে এখানে কোথায় কোন অ্যান্সারটা হবে? 2:3:5। তার মানে 1 নম্বরের অ্যান্সারটা আমরা কিন্তু পেয়ে গেলাম। নেক্সট অঙ্ক দেখা যাক কী বলে। এই অঙ্কটা বলছে পি কিউ এবং আর একটি ব্যবসা শুরু করে।
কিউ এর যে পরিমাণ বিনিয়োগ করে পি তার 3 গুণ বিয়োগ করে, তাহলে আমরা বলতে পারি পি সমান সমান 3Q। এবং আর যা বিনিয়োগ করে কিউ তার 2/3 অংশ বিনিয়োগ করে। পি কিউ এবং আর এর মূলধনের অনুপাত কত? তাহলে আমরা এখান থেকে পেলাম কত, যে কিউ যে পরিমাণ বিনিয়োগ করে পি তার 3 গুণ বিয়োগ করে, তাহলে পি বেশি বিনিয়োগ করে, তাহলে পি সমান সমান কত, 3Q। এবং আর যা বিনিয়োগ করে কিউ তার 2/3 অংশ বিনিয়োগ করে, তাহলে আমরা বলতে পারি কি, যে কিউ সমান সমান 2/3R। তাহলে পি ইস টু কিউ এর যে অনুপাত সেটা কত হবে, 3:1। আর কিউ ইস টু আর এর অনুপাত তাহলে কত হবে, 2:3। তাহলে আমরা এর আগে আমরা জানি যে এই অনুপাতটা খুব সহজে করে নিতে পারি, এটা গুণ, এটা গুণ, এটা গুণ, তাহলে কত হবে, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 2 2 আর 3, তাহলে 6:2:3। তার মানে সি নম্বরের অ্যান্সারটা কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে আশা করি বোঝা গেল। নেক্সট অঙ্ক দেখে কী বলছে, এখানে বলছে যে জগৎরাম একজন দুধ বিক্রেতার কিছু পরিমাণ দুধ আছে বিক্রয়ের জন্য। কোন অনুপাতে জল মেশালে সে মিশ্রণটি বিক্রয় করলে 5% লাভ হবে। তাহলে এক্ষেত্রে আমরা অঙ্কটা খুব সহজে করতে পারি। কেন, একজন দুধ বিক্রেতা যখন দুধ বিক্রি করবে তখন কিন্তু যে জল মেশাবে সেখানে কিন্তু তার কোনো ইনভেস্ট করতে হয় না। তার মানে ও যদি 100 টাকার দুধ বিক্রি করে ও কত লাভ করবে, 105 টাকা। 100 টাকার দুধ কিনে ও 105 টাকা কিন্তু ও লাভ করবে। তাহলে ও যদি এই দুধের মধ্যে জল মেশালে তার কিন্তু কোনো ইনভেস্ট করতে হয় না। তাহলে সেই ক্ষেত্রে আমার কী হবে, তাহলে 5 টাকা যখন লাভ হবে ও কত টাকার উপর, 100 টাকার উপর। তাহলে এই দুটো অনুপাত করলে কিন্তু আমরা অ্যান্সারটা পেয়ে যাবো। তাহলে কত, 1:20। তাহলে সি নম্বরের অঙ্কটা কিন্তু আমার হয়ে গেল। নেক্সট অঙ্ক দেখা যাক কী বলে, কীভাবে আমরা করতে পারি। এখানে এই অঙ্কটা খুব সহজেই আমরা করে নিতে পারি, কারণ এই টাইপের সিঁড়ি ভাঙা যে অঙ্কগুলো সেটা আমরা কিন্তু এর আগে আলোচনা করেছি। এক্ষেত্রে আমরা কী করব বলেছিলাম, যে এই যে ভগ্নাংশটা আছে এই ভগ্নাংশটা লিখে নেব যে 1,3 এইভাবে। তারপর এইখানে যে সংখ্যাগুলো আছে সেগুলো আমরা কী করবো, উপরে লিখে নেব। তারপর কী করবো, এটা গুণ আর এটা যোগ করব। 3 দুগুণ 6 আর 1 কত, 7। আবার পরের লাইনে তাই করবো, এটা গুণ আর এটা যোগ, তো 7 থেকে 7 আর 3 কত, 10। এবার আবার এটা আছে, তাহলে এটা আছে, তাহলে এটার ক্ষেত্রে এটা গুণ, এটা করবো যোগ, তাহলে কত, 10x প্লাস কত, 7। তাহলে এর যে ভগ্নাংশটা হবে সেটা কী বলেছিলাম, এটা বাই, অর্থাৎ এটা গুণ করে যেটা পাবো সেটা বাই এই সংখ্যাটা। তাহলে এটা সমান কত, আমাকে 2 কিন্তু বলে দিয়েছে। তাহলে এটা যদি ক্যালকুলেশন করি তাহলে কত, এটা গুণ, তাহলে 10 দিন 20, তাহলে 10x প্লাস 7 ইকুয়াল টু কত, 20। তাহলে 10x সমান কত, 13। তাহলে x সমান কত হয়ে গেলো, তাহলে 13/10। তাহলে বি নম্বরের অ্যান্সারটা কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে আশা করি বোঝা গেল। পরের অঙ্কটা দেখা যাক কী বলছে। পরের অঙ্কটা বলছে, একটি ট্রেন একটি শাখা অতিক্রম করতে 9 সেকেন্ড সময় নেয়। যদি ট্রেনটির গতিবেগ 48 কিমি পার আওয়ার হয় তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত হবে। তাহলে এই অঙ্কটা আমরা খুব সহজে করে নিতে পারি। তাহলে আমাকে প্রথমে করতে হবে কি, এই কিমি পার ঘন্টাকে
আমাকে নিয়ে যেতে হবে কি মিটার পার সেকেন্ডে। তাহলে কিমি পার ঘন্টাকে মিটার পার সেকেন্ডে নিয়ে যাব কী করে? একে আমরা 5/18 দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাব। তাহলে আমার কত হবে? 3 6 দিয়ে কাটি 3 × 18, আর কত হবে? 6 দিয়ে কাটলে 8, তাহলে কত? 40/3। তার সঙ্গে 9 গুণ করলে পেয়ে যাব 3 তিরিকে 9, তাহলে কত? 3 4 12 120। তাহলে এটা হবে বি নম্বরের অ্যান্সার। তাহলে এটাও বোঝা গেল। পরে আমরা দেখা যাক কী বলে। একজন সাঁতারু স্থির জলে গতিগত 9 কিমি পার আওয়ার। তাহলে সাঁতারু স্রোতের অনুকূলে গতিবেগ নির্ণয় করো। যখন নদী বহমান গতিগত 6, তাহলে আমি এটা জানি যে অনুকূলে যদি যেতে হয় তাহলে জলের গতিবেগ অর্থাৎ স্থির জলের গতিবেগ এবং স্রোতের গতিবেগ এই দুটো যোগ করলে পেয়ে যাব। তাহলে আমরা এখানে 9 আর 6 যদি যোগ করি তাহলে কিন্তু আমরা অ্যান্সারটা পেয়ে যাব। তাহলে 9 6 15, তার মানে কত? এ নম্বরের অ্যান্সার। তাহলে এটাও বোঝা গেল।